আবারও রক্তাক্ত ভারতের জম্মু কাশ্মীর। সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন 4 জন সেনা, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সরকারি পরিসংখ্যান বলছে কয়েক বছরেই দফায় দফায় হামলায় 50 সেনা নিহত হয়েছেন। এ নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র, বৃদ্ধি করা হয়েছে উপরাজ্যপালের ক্ষমতা। এদিকে সেনাদের উপর বারবার হামলার ঘটনায় উত্তপ্ত লোকসভা। একের পর এক হামলায় অশান্ত ভারতের জম্মু কাশ্মীর। সোমবার রাতে জঙ্গিদের সাথে লড়াই শুরু হয় ভারতীয় সেনাদের। দুই পক্ষের লড়াইয়ে অন্তত 4 জন সেনা এবং একজন পুলিশ কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 4 সেনার। গেল কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনো সেনা কনভয়ে, কখনো আবার সেনাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে এগুলি। সরকারি পরিসংখ্যান বলছে গেল 3 বছরে জম্মুতে জঙ্গি হামলায় অন্তত 50 জন সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের শক্তি বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে ভূখণ্ডটির অভ্যন্তরীণ নিরাপত্তা, বদলি, অ্যাটর্নি জেনারেল সহ সরকারি আইনজীবীদের নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা সীমাবদ্ধ হচ্ছে। কাশ্মীরের সেনাদের উপর বারবার হামলার ঘটনায় উত্তাল রাজনৈতিক অঙ্গন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর জন্য কেন্দ্রকে দোষারোপ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান। মাসুদ রানা, নিউজ 24।